Bisikolog maromoi tiprasa lukurok tolawo seklukjak hamkraini paisingo mongso sepsap mania fiaba. Lukurok hamjagai tiprasa rongni jungjal birmani yakni sekakna bagino bodrogoi keplai khlaiwi tabo hasini tiprasa hamkrai bedekni montri senamoi rohorjaka. Lukuroni hamjakmawo montri senamoi rohorjakma yagulo haino nogo asogoi dongniya satung ba tei nokbar bongbarno mesemoino. Lukuroni jungjal birmanono yakni sekakna bagoi tai rungsrungni paisingo tai bobuskango agorowoi telangna bagoi nogo asogoi dongniya. Abai keno tini rungsrungni paisingo tai bobuskango agorowoi telangoi manka ke thinangni sati ungano hunoino pangthoro nokorka. Tai a nakhormungrokno mokthang khlaina bagoi tini Santir Bazar Bidhan Sabha Asok Thaini Lakshmi Para Amsaigo Binoy Prasad Para Kusugrung Nogo Thangui Cheri Naikha Hasteni Tiprasa Hamkrai Bedekni Montri Mayaganang Khaganang Lukuroni Khasuksa Boromgana Bikas Teporma Aberai Naima Jorawa Rungnogni Frungnai Te Frungnai Jik Songrungno Khobai Rungsrungnai Rungni Logyawa Kok Shaka Tai Rungnogni Tam Tam Jungjal Tong Tai Tam Tam Manthai Tong Abarungno Tui Bo Khanakha Montri Thangnai bisiwa 100% rungsrungnai rok pass khlaikha borokni kaisa no sanmung kaisa hostel senamoi rejangnani ungthong hunai tai montri kok burukha dakti no rungsrungnai rokni bagoi kaisa hostel senamoi regano hunai abni agulo botam kok sarka kanadi sesa tong tv ni mangfiwa ঠিক আছে কত হয় পাঠশালা স্কুলে যখন এমনি এক সময়ে কি সাবজেক্ট শিখাইছে আজকে অঙ্ক পড়াইছে বলতে না অঙ্ক স্যার অঙ্কটা দেখো বল ইংলিশ করো বাংলা থেকে ছাত্র কতজন 44 কতজন আছে আজকে স্যার আমি তো বলছি না কতজন আছে আজকে 29 স্যার রেজিস্টার লাগে তোমার আচ্ছা স্যার তো টোটালটা লাইন দেখি স্যার টোটাল স্টুডেন্টস ঠিক কত বাংলাদেশ পরে পয়সা পড়ে নিয়ে গেল জলের অসুবিধা হবে জলটা এখন পেয়েছি জল আইনে জল আই স্যার ওই লাইনটা একটু তার সময় হয়েছে যে তোমরা জল না আছে না আচ্ছা একটু আছে স্যার তোমরা ক্লাসরুম কোনটা তোমরা স্টাফ রুম কোনটা এক সপ্তাহ মধ্যে নিচে একটা বান্ধে আছে স্যার বান্ধে বল না থাকে এদিকে কি তোমরা জল আছে ওই নিচে স্যার এখানে জল আছে আপনার ছেলে মেয়ের কি এমন পড়াশোনা না পড়াশোনা অ্যাটেন্ডেন্সের ব্যাপার না পড়াশোনা যে তারা কোয়ালিটি এডুকেশন তারা ছেলে মেয়ে এখন এইটে পড়ে তারা বাংলা রিডিং করতে পারে না আর এইটে পড়ে ইংলিশ রিডিং করতে পারে না এটা কি আপনারা ছেলে মেয়েকে এমন নেই এমন নেই না কোনোদিন এমন না এখন তো আমার নাতি মাত্র 2 বছর হয়েছে না
হেও ইংলিশ কইতে পারে, ইংলিশ দিয়ে সব কিছু কর 2 বছর। আর তারা এইটে পড়ে, ইংলিশ পারে না, বাংলা পারে না, রিডিং করতে পারে না। একটু দেখেন আপনারা, সরকার তো আপনারা বেতন দিতেছে। নার্সারি যে আমরা বেসরকারি স্কুলে পড়াশোনা করে নার্সারি, তার জন্য তো মানুষ মানে এই স্কুলে সরকারি স্কুলে পড়াশোনা করতে চায় না, স্কুলে বেসরকারি স্কুলে পড়াশোনা করা, এটাই তো কোয়ালিটি, এখানে তো ডিফারেন্স আছে। এটা একটু মেনটেন করেন, পোলাপান্ডে ইংলিশ শিখান, বাংলা শিখান, রিডিং শিখান, বাংলা বর্ণ শিখান, কিন্তু শিখান লাগবে। বাংলা কমসে কম এইটে পরে তারা বাংলা তো রিডিং করতে পারবো না। এটার জন্য আমরা আজকাল মানে শুধু এই স্কুল না, আমাদের যে সরকারি স্কুলগুলি মানুষের আইনা পড়ে, কোয়ালিটি এডুকেশন শেখাতে পারে। যে জায়গায় আমরা অন্য স্কুল, নার্সারি স্কুল, বিভিন্ন এনজিও স্কুল, তারা ক্লাস 3, ক্লাস নার্সারি, ক্লাস 1 তার সঙ্গে টক্কর দিতে পারে না। তারা একটু চেষ্টা করেন আপনারা, চেষ্টা করেন। আর গার্জেনদের সঙ্গে বল, ওই চেয়ারম্যান তো আছে, এগুলো কমিটির সঙ্গে বল, স্কুল যে স্কুল আছে এই স্কুল দিয়ে অনেক কিছু করতে পারে। 44 জন ছাত্রছাত্রীরা আছে, আরেকটা সমস্যা তো ক্লাসরুম আমরা 3-4 একটা দরকার, রুম দিয়ে কোনো কিছু না, বই বরদাসের নিচেও লেখাপড়া করাইলে বরদাসের নিচেও লেখাপড়া। দেশরা রিয়াং পাড়া এসবি স্কুল, এখানে এসেছি স্কুল দেখার জন্য, ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করার জন্য। তাদের সঙ্গে দেখা করেছি এবং মাস্টারমশাইদের সঙ্গে দেখা করেছি। খুব দুঃখের বিষয়, আমাদের এই স্কুলে যারা পড়াশোনা করে আমাদের জনজাতি ছেলেমেয়েরা, এখানে সিনিয়র বেসিক স্কুল 1 হইতে 10 ক্লাস পর্যন্ত, 8 পর্যন্ত পড়াশোনা এত যে নিচে, কোয়ালিটি এডুকেশন হয় না। আমি মাস্টার মশাইদেরকে আমি বলেছি, 8 ছাত্র, 8 স্টুডেন্ট সঠিকভাবে বাংলা রিডিং করতে পারে না, সঠিকভাবে ইংলিশ রিডিং করতে পারে না। এটার থেকে আর দুঃখ মানে আর কি হতে পারে। তার জন্য আমি মাস্টার মশাইদেরকে বলেছি এটা ভালো করে দেখার জন্য, আগামী দিন কিভাবে তাদের ভালো করে পড়াশোনা করা যায়। আমাদের জনজাতিরা এটা দুর্গম শান্তিবাজারের মধ্যে, দুর্গম এরিয়ার মধ্যে পড়ে। আগামী দিন বলছি যে তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আগামী দিন করার জন্য বলেছি। ওরা বলেছে গার্জেনের সঙ্গে বসবে, আরেকবার তারা চেষ্টা করবে, চেষ্টা তো হবেই। আমি চাই কোয়ালিটি এডুকেশন হোক আমাদের ছেলেমেয়েরা, কারণ আজকাল সিস্টেম কোয়ালিটি এডুকেশন না থাকলে কোনো কিছুই হয় না। ক্লাস 8 পড়াশোনা করে বাংলা রিডিং করতে পারে না, ইংলিশ রিডিং করতে পারে না, কি হবে ওরা? তার জন্যই আমি রিকোয়েস্ট করছি ওদেরকে, ছাত্রছাত্রীদের প্রতি একটু যত্ন সহকারে একটু তারা দেখার জন্য, পড়াশোনা করার জন্য। আগামী দিন হবে, চেষ্টা করলে হবে না এমন কোনো কথা নাই, চেষ্টা করতে হবে। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা শিক্ষিত করতে হবে। সমাজকে যদি এগিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়, তো সমাজ প্রথম শিক্ষার ব্যবস্থাটা উন্নতি করতে হবে, শিক্ষিত করতে হবে, পরেই এই জাতিটা উপরে নিয়ে যাওয়া যায়। তার জন্যই আজকে আমাদের জনজাতি রিয়াং সমাজ, আজকে একটা পিটিজি, তারা পিছিয়ে পড়া, তাদেরকে তোলার জন্য আমাদের সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি যে সরকার, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে 14টা এই ব্রু রিয়াং জনজাতি ভাই বোনদের জন্য 14টা হোস্টেল উনি বুতাম টিপে খুলে দিয়েছেন। এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে, মোদিজিকে, এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে। কারণ আমাদের যে সরকার শুধু মুখে বলে নয়, কাজেও তাই প্রমাণ। আজকে জনজাতি যদি শিক্ষিত না করতে পারে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো না।
তাই আজকে রিয়াং জনজাতি ভাই বোনদেরকে আজকে শিক্ষিত করার জন্য, সবার পড়াশোনা করার জন্য হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিন আমরা দেখব এখানে যদি কোনো ভালো, এই কিছুক্ষণ আগেও আমি একটা স্কুল গিয়েছি, এখানে হোস্টেলে করার ব্যবস্থা করে দেব। আর এটাও কেউ আপগ্রেড করার জন্য আমি বলবো যে আগামী দিন